হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 13। ভিডিওর শুরুতেই আমরা দেখি চিনাসু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তার ইন্টার হাই ম্যাচ খেলার জন্য বের হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে তাইকি দৌড়ে আসে এবং বলে, তুমি তোমার পার্স বাড়িতেই ফেলে রেখে এসেছো, এই নাও। চিনাসু তার পার্স নিয়ে নেয়, কিন্তু তাইকির আসল উদ্দেশ্য ছিল অন্য। সে চিনাসুকে শুভেচ্ছা জানাতে এসেছিল, কিন্তু ভয় পেয়ে সে তা বলতেই পারে না। তাইকি তখন চিনাসুর পায়ের দিকে তাকায় এবং দেখে যে তার পায়ে সেই গুড লাক ব্যান্ডটি এখনও বাঁধা। সেটা দেখে সে বলে, এই ব্যান্ডটা এখনও আছে, তাহলে চলো আমরা আরেকটা উইশ করি। এরপর সে মনে মনে প্রার্থনা করে চিনাসু যেন তার সেরাটা দেয়, ইন্টার হাই প্রতিযোগিতায় যেন জিতে যায় আর কোনো যেন চোট না পায়। আর প্রার্থনা করার পর সে চিনাসুর পায়ের দিকে পজিটিভ এনার্জি পাঠানোর চেষ্টা করে। চিনাসু ব্যাপারটি বুঝে যায় এবং বলে, এভাবে তো আমাকে কোনো শক্তি অনুভব হচ্ছে না, এর থেকে বরং আমরা একটা হাই ফাইভ করি। তারপর দুজনেই হাই ফাইভ করে। চিনাসু বিদায় নিতে গেলে তাইকি বলে, আর হ্যাঁ, যখনই তোমার শক্তির দরকার হবে আমার কথা ভাববে, আমি প্রচুর শক্তি দিতে পারি। চিনাসু মুচকি হেসে বলে, তুমি তো খুবই ফ্লার্ট করছো। এটা শুনে তাইকির মাথা ঘুরে যায়। এরপর দৃশ্য বদলায়, আমরা দেখি তাইকি কিয়োকে সব কিছু বিস্তারিতভাবে বলছে। ঠিক তখনই কিয়ো বলে, দেখো, এতটা আকাশে উড়ে যেও না। জানো তো, চিনাসু কিন্তু ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালে তোমাকে আর হিনাকে একসঙ্গে দেখেছিল, হয়তো সে এখন আর তোমাকে পছন্দই করে না। এটা শুনে তাইকির অবস্থা খারাপ হয়ে যায়। তার মনে পড়ে সে তার বাড়িতে বলেছিল যে সে একা নয়, সে তার বন্ধুদের সঙ্গে ফেস্টিভ্যালে যাচ্ছে, কিন্তু চিনাসু তাকে শুধুমাত্র হিনার সঙ্গে দেখেছিল। তাই চিনাসুর মনে হতেই পারে যে তাইকি সবার সামনে মিথ্যে বলেছিল এবং আসলে সে হিনার সঙ্গে ডেটে গিয়েছিল। এইসব ভেবে ভেবেই তাইকির মাথা খারাপ হয়ে যায়। তবুও সে নিজেকে সামলে বলে, না, এখন আমাকে প্র্যাকটিসে মন দিতে হবে। তখন সে হিনাকে দেখে, সে তার গেম নিয়ে খুবই মনোযোগী। এটা দেখে তাইকিরও আত্মবিশ্বাস বাড়ে। সে ঠিক করে, যাই হোক, আমি ওর কাছে পরে ক্ষমা চাইব, এখন আপাতত আমাকে আমার গেমেই ফোকাস করতে হবে। ঠিক তখনই আমরা সেখানে হারিউকেও দেখতে পাই। হারিউ প্রচণ্ড রাগান্বিত হয়ে তার প্রতিপক্ষকে ব্যাডমিন্টনে ধ্বংস করে দিচ্ছিল। তার রাগের কারণ ছিল একটাই, সব টিম, যেমন বাস্কেটবল, জিমন্যাস্টিক, নিজেদের ম্যাচ বাইরে খেলবে, কিন্তু ব্যাডমিন্টন টিমের ম্যাচ কাছের একটা প্রিফেকচারেই হবে। হারিউ বাইরে ঘোরার সুযোগ পাবে না বলে সে রেগেছিল, আর তার রাগ দেখে সবাই ভয়ে সিটিয়েছিল। তখন হারিউ চিৎকার করে বলে, আমার পরবর্তী প্রতিপক্ষ কে হবে? সবাই আতঙ্কিত হয়ে যায়। তবুও তাইকি বলে, আমি তোমার বিপক্ষে খেলব। এরপর দৃশ্য বদলায়, ইন্টার হাই প্রতিযোগিতার দিন। তাইকি এখন কাছের প্রিফেকচারে পৌঁছায়। সেখানে পৌঁছে এসে দেখে যে বিভিন্ন রাজ্য থেকে অনেক প্লেয়ার এসেছে। তার মধ্যে ইউসাও ছিল। ইউসা হলো সেই প্লেয়ার যার কাছে তাইকি একবার হেরে গিয়েছিল। তাইকির একটু মন খারাপ করছিল। তখনই পেছন থেকে তাকে কেউ একটা ডাকে, আর সেটা আর কেউ নয়, হারিউর গার্লফ্রেন্ড ক্যারেন। তখন তাইকি বুঝতে আর বাকি থাকে না যে ক্যারেন তার বয়ফ্রেন্ড হারিউকে চিয়ার করতে এসেছে। এই সময় ক্যারেন বলে, তুমি একদম ঠিক সময়ে এসেছো, আমি এখন চিনাসুর সঙ্গে ফোনে কথা বলছিলাম, নাও তুমি ওর সঙ্গে কথা বলো। আর এরপর যখন তাইকি তার ফোন নিয়ে হ্যালো বলে, তার হ্যালো বলার সঙ্গে সঙ্গে চিনাসু ফোনটা কেটে দেয়। এটা দেখে তাইকির খুব খারাপ লাগে। ক্যারেন বলে, তোমার বেশ খারাপ লাগলো নিশ্চয়ই, তুমি তোমার ক্রাশের সঙ্গে কথা বলতে পারলে না। এটা শুনে তাইকি স্তম্ভিত হয়ে যায় আর জিজ্ঞাসা করে, ক্রাশ? এটা তোমাকে কে বলল? ক্যারেন হেসে বলে, আমার সব কিছুই জানা আছে তোমাদের নিয়ে। আমি তো এটাও জানি যে তুমি অনেক দিন ধরেই তাকে পছন্দ করছো, এমনকি তোমাদের একসঙ্গে থাকা শুরু করার আগে থেকেও। তাই কি আরও একবার অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে এত কিছু, যে আমরা একই বাড়িতেই থাকি? ক্যারেন জবাব দিল, শোনো, আমি হলাম চিনাসুর বেস্ট ফ্রেন্ড, ওর ব্যাপারে আমি সব কিছুই জানি, আর তোমাদের সম্পর্কের ব্যাপারেও। এভাবেই কথা বলতে বলতে তারা কমপ্লেক্সের কাছে পৌঁছে যায়। হারিউ ক্যারেনকে দেখে খুবই অবাক হয়, কারণ ক্যারেনের এই সময় অফিসের কাজ থাকার কথা ছিল। কিন্তু ক্যারেন জানায় যে আমি সব ঠিকঠাক করে নিয়েছি, এখন আমি শুধু তোমাকে চিয়ার করার জন্য এসেছি, নিজের সেরাটা দাও আর ম্যাচটা জিতে এসো। এই দৃশ্য দেখে তাইকি ক্যারেনের প্রতি মুগ্ধ হয়, আর হারিউ এই সময় খেলা খেলতে চলে যায়। তাইকি এখন ক্যারেনকে বলে, তুমি সত্যি চমৎকার, কিভাবে তুমি তোমার রিলেশন আর কাজের মধ্যে ব্যালেন্স করো? ক্যারেন হেসে বলে, এতটা সহজ নয়, আমাদের সম্পর্কেও অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়,
যেন এটা কোনো রোলার কোস্টার রাইড। জানো, আমি হারিউকে ক্লাস 5 থেকে চিনি, কিন্তু আমাদের সম্পর্ক অনেক পরে শুরু হয়েছিল। আমি একদিন অফিসের কাজ নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। তখন হারিউ আমার ফ্ল্যাটের নিচে এসে তার পুরনো একটা ডায়েরি আমাকে দিয়েছিল। ডায়েরিতে সে ছোটোবেলায় লিখেছিল, আমি সুপার অ্যালয় দিয়ে তৈরি, আমার মাথা দিয়ে একটা পাথর ভেঙে ফেলেছি, কিন্তু কিচ্ছু হয়নি। হারিউ হাসতে হাসতে বলেছিল, তুমি এটা পড়ো, দেখবে যে পৃথিবীতে কত স্টুপিড লোক আছে, তোমার মন ভালো হয়ে যাবে। আর তারপর সকালে না হয় আমরা একসঙ্গে একটা সমাধান খুঁজে বের করব। হারিউর এই প্রচেষ্টা ক্যারেনকে গভীরভাবে প্রভাবিত করে। তখন এসে হারিউকে জড়িয়ে ধরে এবং তার ভালোবাসার কথা স্বীকার করে। এই গল্প শুনে তাই কি অবাক হয়ে বলে, তোমরা তো ফ্লার্টিংয়ের দক্ষতা দারুণ। কিন্তু ক্যারেন আরও বলতে থাকে, আমাদের সম্পর্কেও অনেক পার্থক্য আছে। হারিউ তার খেলায় এগিয়ে যেতে চায়, আর আমার লক্ষ্য একেবারেই ভিন্ন। আমি এখনও ট্রায়াল ফেজে আছি। এভাবেই কথা বলতে বলতে হারিউর খেলা শুরু হয়ে যায়। হারিউ অসাধারণ খেলতে থাকে, সবাই তাকে চিয়ার করে, আর হারিউ প্রথম ম্যাচে জয়ী হয়। আর এই সময় তাইকির মনে হতে থাকে, আমি এতদিন ভাবতাম যে হারিউ এবং বাকি প্লেয়াররা যেন ছোটোবেলা থেকেই কত ভালো, কিন্তু আসলে তারাও একদিন আমার মতো জায়গাতেই ছিল। কিন্তু এরপরে হারিউর পরবর্তী প্রতিপক্ষ আসে ইয়োডো। ইয়োডো হলো সেই খেলোয়াড় যে হারিউকে এর আগেও 2 বার পরাজিত করেছিল। ইয়োডো বলে, এইবার তুমি আমার সঙ্গে একটা গেমও জিততে না পারলে পরের বছর আর খেলার স্বপ্ন দেখো না। হারিউ জবাব দেয়, আমি এখানে জিততে এসেছি, তাই ভয় তো তোমার পাওয়া উচিত, আমার নয়। গেম শুরু হয়। শুরুতে দুজনে সমানভাবে লড়াই করছিল, কিন্তু ইয়োডো ধীরে ধীরে ম্যাচ আধিপত্য করতে শুরু করে। সে বলে, হারিউ আবার ডিফেন্সিভ খেলছে, এক ধাপ পেছন থেকে খেলায় মনোযোগ দিলে আমি সহজেই স্কোর করব। আর এভাবে প্রথম গেমটি ইয়োডো জিতে যায়। ক্যারেন এটা দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে প্রার্থনা করতে থাকে, আর হারিউ এই সময় ক্যারেনের দিকে তাকিয়ে দেখে যে সে গভীরভাবে প্রার্থনা করছে। হারিউ মনে মনে বলে, আমি 5th গ্রেড থেকে ক্যারেনকে চিনি, ওকে তো আমি কখনো এই অবস্থায় দেখিনি। এরপর দৃশ্যটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। হারিউ স্মরণ করে ছোটবেলায় ক্যারেনকে প্রথম দেখার স্মৃতিটা। ক্যারেন ছোট থেকেই অত্যন্ত সুন্দরী ছিল। যখন সে সাঁতারের ক্লাবে যোগ দেয়, তখন ক্লাবের ছেলেরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়, কিন্তু সাঁতারে ক্যারেন খুবই খারাপ ছিল। ক্যারেনকে এমন অবস্থায় দেখে হারিউ বলেছিল, তুমি যখন এটা পারোই না, তাহলে কেন এটা করার চেষ্টা করছো? নিজেকে অপ্রস্তুত প্রমাণ করার কোনো দরকার নেই। ক্যারেন জবাব দেয়, আমি এটা পারি না মানে এমন নয় যে আমি শিখতেই পারবো না, আমি আরও ভালো করব। আর তোমার যদি এতই চিন্তা হয়, তবে তুমি আমাকে শেখাচ্ছ না কেন? এরপরে হারিউ তাকে সাঁতার শেখাতে শুরু করে। ধীরে ধীরে ক্যারেন সাঁতার শিখে ফেলে, আর এভাবে হারিউর সঙ্গে ক্যারেনের পরিচয় হয়। এরপর তাদের মিডল স্কুল আলাদা হলেও তারা নিয়মিত যোগাযোগ রাখত। আর এরপরে দৃশ্য বর্তমানে ফিরে আসে। হারিউ তার দ্বিতীয় গেমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মনে হয় যে ক্যারেন সত্যিই দারুণ, সে যেটা পারে না সেটাও শিখে আয়ত্ত করে ফেলে। আমাকেও এখানে এমন কিছুই করতে হবে। হারিউ দ্বিতীয় গেমে ইয়োডোকে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেয় এবং সেই গেমটি জিতে যায়। এরপর তৃতীয় ও শেষ গেম, এটা যে জিতবে সেই হলো উইনার। শুরু থেকে দুজনে সমানভাবে লড়াই করছিল। ইয়োডো মাত্র 3 পয়েন্টে এগিয়েছিল, কিন্তু তখন ইয়োডো একটা শক্তিশালী শট মারে, যা সোজা এসে হারিউর শরীরে লাগে। হারিউ শটটি প্রতিহত করতে ব্যর্থ হয়, আর এইভাবেই গেমটি ইয়োডো জিতে নেয়। হারিউ আবার ইয়োডোর কাছে হেরে গিয়ে নিজেকে হতাশ বোধ করে, তবে সে স্বীকার করে যে ইয়োডোর সঙ্গে খেলে সে অনেক মজা পায়। হারিউ হতাশা এড়াতে জায়গা ছেড়ে দ্রুত বেরিয়ে যায়। অন্যদিকে ক্যারেনও একটু মন খারাপ করে, কিন্তু বাইরে যাওয়ার সময় ক্যারেন তাইকিকে বলে, দেখো, তোমার উচিত চিনাসুকে নিজের মনের কথা বলা। তাইকি আতঙ্কিত হয়ে বলে, না না, এটা তো ভীষণ ভয়ের ব্যাপার, আমি এটা করতেই পারবো না। ক্যারেন বলে, তোমরা তো একই ছাদের নিচেই থাকো, এটা তো তোমার জন্য সহজ হওয়া উচিত। তাইকি পাল্টা বলে, এটাই তো আসল সমস্যা, যদি আমি কনফেস করি আর সে না বলে, তাহলে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে যাবে। এটা শুনে ক্যারেন মজা করে বলে, যদি তুমি এরকম নাই করো, তাহলে তুমি আরও বেশি ক্রিপি লাগবে তার কাছে। ভাবো, তুমি কি তার চারপাশে এইভাবেই ঘোরাফেরা করবে? তাইকি লজ্জা পেয়ে স্বীকার করে, হ্যাঁ, হয়তো কখনো কখনো আমি একটু ক্রিপি আচরণ করি। তখন ক্যারেন তাকে বোঝালো, এত ভেবো না, যা তোমার মনে আছে সেটাই বলো চিনাসুর সামনে। সারা জীবন সিঙ্গেল থাকার তো ইচ্ছা নেই নিশ্চয়ই, যাও সাহস করে কনফেস করো। এই বলে ক্যারেন হারিউর দিকে ফিরে যায়। হারিউকে সে বলে, তুমি আজ দারুণ লড়েছ, আমি তোমার জন্য খুবই গর্বিত।
কিন্তু হারিও এক কোণে বসেছিল মন খারাপ করে। ক্যারেন তাকে বিদায় জানাতে প্রস্তুত হলে হারিও হঠাৎ পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, ক্যারেন, পরের বার আমি অবশ্যই জিতব। ক্যারেন তার এই কথা শুনে আবেগপ্লুত হয়ে যায়, কিন্তু সে হেসে বলে, দূরে দাঁড়াও আমার থেকে, তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে। এরপরে ক্যারেন হারিওকে বোঝালো, ফিরে গিয়ে অন্য খেলোয়াড়দের ম্যাচ দেখো, সেখানে অনেক কিছু শিখতে পারবে। এই বলেই ক্যারেন চলে যায়, আর হারিও এখন নিজের মনে খুশি হয়ে তাইকির সঙ্গে বাকি ম্যাচগুলো দেখতে যায়। আর এইভাবেই শেষ হয় ব্লু বক্সের এপিসোড 13। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।